আপনি যদি সঠিকভাবে অজুটা করতে না পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তাই আমরা সঠিকভাবে অজুটা করতে শিখব। অনেকেই অজু করতে জানেন, তারপরেও এমন কিছু জায়গায় ভুল করেন যে ভুলগুলো আপনার নিজের কাছে ধরা পড়ে না। দেখুন, আপনি যদি অজু করতে গিয়ে ভুল করেন তাহলে কিন্তু আপনার নামাজটুকু হবে না। অতএব আমাদেরকে অজু করার সময় এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর সেটা হচ্ছে, আমরা যখন অজু করব তখন তো প্রথমেই আমরা সবাই জানি কবজি পর্যন্ত দুনো হাত দ্বৈত করতে হয়। তারপরে কি করতে হয়, কুলি করতে হয় একবারে গড়গড়ায়া, হ্যাঁ, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। এগুলো আমরা বেশ ভালোভাবেই করি। যখন আমরা মুখ দৌত করি, মুখ দৌত করতে গিয়ে আমরা ভুল করি। সেটা হচ্ছে, একটু পানি নিই এইভাবে স্বাভাবিকভাবে এতটুকু জায়গা ধৌত করে ফেলি না। আপনি যখন মুখটা ধৌত করবেন তখন আপনি কপালের চুলের গোড়া থেকে তো তার নিচ পর্যন্ত ধৌত করতে হবে। এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যার দাড়ি পাতলা, এত ঘন না, আপনারা স্বাভাবিকভাবে সবটাই ধুয়ে ফেলবেন। আর যার দাড়ি অনেক ঘন ঘাড়ো, আপনারা উজু করার সময় এই দাড়িগুলো ভালো করে কি করতে হবে, আশ্রয় নিতে হবে, খেয়াল করে নিতে হবে। তারপরে আসলে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যখন দুই হাতের কোন পর্যন্ত আমরা ধৌত করি। দেখুন, আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি। আমরা পানিটা এইভাবে দিয়ে এইভাবে দিই, এই যে এইভাবে দিলাম, এইভাবে ধৌত করতে গিয়ে এই সাইডটা কিন্তু আমি অনেক জায়গায় অনেক লোককে ধরিয়ে দিয়েছি, যার কারণে আমার কাছে মনে হলো বিষয়টা আসলে দেখিয়ে দেওয়া দরকার। দেখুন, এই যে সাইডটা, এই সাইডটাতে কিন্তু অনেকে ভুল করে এটা ভিজে না, ধোয়ার বাকি থাকে। এই পানি নিয়ে এইভাবে এই বাস এই যে দিচ্ছে দেওয়াতে এই সাইডটা ধোয়ার বাকি থাকে। অতএব পানিটা এইভাবে দিয়ে আবার আপনি এইভাবে টান দিতে হবে। তাহলে এই পর্যন্ত আপনাকে পরিপূর্ণভাবে যদি ধৌত না করেন তাহলে কিন্তু আপনার নামাজটুকু হবে না। দুনো হাত, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে মাথা মাসা করবেন, এটা আমরা সবাই জানি কিভাবে করতে হবে। তারপর যখন ভুলটা হয় যে জায়গায়, সেটা হচ্ছে আপনি যখন পা ধৌত করেন, পা ধৌত করার সময় পায়ের যে টাকনো রয়েছে, টাকনোর পিছনের যে অংশটা, এই টাকনোর পিছনের অংশটা অনেকেই ধৌত করতে গিয়ে ভুল করেন। সামনে দিয়ে খুব ভালোভাবে মরাইলেন আঙ্গুলের চিপায়, হ্যাঁ, খুব ভালোভাবে ধৌত করলেন, ঠিক আছে, কিন্তু ভুলটা করেন কোথায়? টাকনুর পিছনের অংশটা, পায়ের টাকনুর পিছনের অংশটা ধৌত করার বাকি থাকে। আমি অনেক মানুষের লক্ষ্য করেছি পিছনের অংশটা কি ভিজে নাই। যদি পিছনের অংশটা না ভিজে আপনার অজু হবে না। আর আপনার অজু না হলে নামাজটা কিভাবে হবে বলেন? সেজন্য আমাদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় স্মরণ করে দিচ্ছি, অজু করার পরে যদি আপনার এমন সন্দেহ হয় যে আপনি মুখটা ভালোভাবে ধৌত করেন নাই, অথবা আপনি সবকিছু করে ফেলছেন, ধুয়ে ফেলছেন, কিন্তু আপনার এখানে ধোয়ার বাকি আছে, অথবা যে কোন পর্যন্ত আপনি ধৌত করলেন না, হ্যাঁ, এটা যদি আপনার পরবর্তী সময় আবার মনে হয় অজু করার শেষ প্রান্তে, এটা আবার ধুয়ে নেবেন, ধৌত করে নেবেন। কখনোই অজু বেশি অবহেলা করবেন না, যাক হয়ে গেছে আরেকবার ভালো করে করবো না, এই বিষয়টা কখনোই, অজু করতে গিয়ে কখনোই এই বিষয়টা অবহেলা করবেন না, প্রিয় দর্শক।